এক দেশে এক গরিব কৃষক বাস করত। তার একমাত্র মেয়ে ছিল, নাম রূপা। রূপা খুবই সুন্দরী ও মায়াবী স্বভাবের ছিল। একদিন রূপার বাবা গভীর বনে গিয়েছিল কাঠ কাটতে। হঠাৎ সে দেখল এক সোনার হরিণ বনের মধ্যে দৌড়াচ্ছে। কৃষক অবাক হয়ে গেল। সে ভাবল, যদি এই হরিণটিকে ধরে রাজাকে উপহার দিতে পারে, তবে রাজা হয়তো তাকে পুরস্কৃত করবেন। সে ধীরে ধীরে হরিণের দিকে এগিয়ে গেল, কিন্তু হরিণ হঠাৎ চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। কৃষক হতাশ হয়ে বাড়ি ফিরে এল এবং মেয়েকে ঘটনাটি বলল। রূপা শুনে বলল, বাবা, এই হরিণ সাধারণ কোনো প্রাণী নয়। নিশ্চয়ই এটি জাদুর শক্তির অধিকারী। পরদিন রাজ্যের রাজপুত্র শিকারে বের হয়েছিল। সে হরিণের সন্ধান পেয়ে তার পেছনে দৌড়াতে শুরু করল। অনেকক্ষণ ধাওয়া করার পর হরিণ একটি গুহার কাছে চলে গেল ও হঠাৎ মানুষের রূপ নিল। রাজপুত্র বিস্মিত হয়ে দেখল, এটি আসলে এক অভিশপ্ত রাজকুমার, যার উপর এক দুষ্ট জাদুকর অভিশাপ দিয়েছিল। রাজপুত্র রাজকুমারকে সাহায্য করার জন্য রাজ্যের সবচেয়ে জ্ঞানী বৃদ্ধ সাধুর কাছে গেল। সাধু বললেন, শুধু সত্যিকারের ভালোবাসা ও আত্মত্যাগী এই অভিশাপ কাটাতে পারবে। তখন রূপা ও রাজপুত্র একসঙ্গে রাজকুমারকে সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ হল। অবশেষে রূপার নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের কারণে রাজকুমারের অভিশাপ দূর হল এবং সে তার আসল রূপ ফিরে পেল। কৃতজ্ঞতা প্রকাশ করে রাজকুমার রূপাকে রাজকুমারীর মর্যাদা দিল এবং রাজপুত্র ও রূপা একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। এভাবেই সত্যিকারের ভালোবাসা ও আত্মত্যাগ সব বাধা দূর করে দিতে পারে।